রমজানে সারাদিন রোজা রাখার পর ইফতারের টেবিলে ফল থাকা স্বাস্থ্যের জন্য দারুণ উপকারী। বিশেষ করে ভিটামিন ও মিনারেলে ভরপুর পাকা পেঁপে অনেকেরই পছন্দের তালিকায় থাকে। তবে পেঁপের গুণাগুণ থাকলেও ইফতারে এর সঙ্গে সব ধরনের খাবারের মিশেল সঠিক নাও হতে পারে, বরং ভুল খাবারের সংমিশ্রণে হবে বড় ধরনের শারীরিক ক্ষতি। অনেকেই ইফতারে কাঁচা ও পাকা পেঁপে একসঙ্গে খান, কিন্তু কাঁচা পেঁপেতে থাকা ল্যাটেক্সের পরিমাণ পাকা পেঁপের চেয়ে অনেক বেশি। এই দুয়ের সংমিশ্রণে অনেকের গলা ও মুখে জ্বালা পোড়া হতে পারে, বিশেষ করে যাদের ল্যাটেক্স অ্যালার্জি রয়েছে। বাঙালি মানেই ইফতারে ভাজা পোড়া আর ঝাল মশলাদার খাবার। তবে সতর্ক বার্তা হলো, পেঁপে খেলে ঝাল খাবার এড়িয়ে চলাই ভালো। ঝাল ও মশলাযুক্ত খাবারের সাথে পেঁপে যোগ করলে হজমের সমস্যা কয়েক গুণ বেড়ে যেতে পারে। অনেকে ফলের সালাদে লেবুর রস বা সাইট্রাস জাতীয় ফল মেশান। পেঁপের সাথে কমলা, লেবু বা জাম্বুরা খেলে মারাত্মক অ্যাসিডিটি হওয়ার ঝুঁকি থাকে। এর ফলে পেট ব্যথা কিংবা ডায়রিয়ার মতো সমস্যাও দেখা দিতে পারে। ইফতারে শরীর ঠান্ডা রাখতে অনেকেই মিল্কশেক বা দুধের তৈরি খাবার খান, কিন্তু সাবধান, পেঁপেতে থাকা পাপেইন এনজাইম দুধের সংস্পর্শে এলে তা পেটে গিয়ে দই বা ছানায় পরিণত হতে পারে, যা থেকে পেট ফেঁপে যাওয়া কিংবা গ্যাস্ট্রিকের তীব্র যন্ত্রণা হতে পারে। এছাড়া চর্বিযুক্ত মাংস কিংবা ক্রিম জাতীয় খাবারের সাথে পেঁপে খেলে হজম প্রক্রিয়ায় ব্যাঘাত ঘটে। তাই সুস্থ থাকতে হলে শুধু পুষ্টিকর খাবার খেলেই হবে না, কোন খাবারের সাথে কোনটি মানানসই সেটিও মাথায় রাখতে হবে। তবেই আপনার রমজান হবে নিরাপদ ও আরামদায়ক। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।